হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আবার ওয়েলকাম করছি মাইসেল কুকিং। আজকে আমি তৈরি করেছি খুবই মজাদার সফট সুইট স্পঞ্জি অমলেট। আমরা সচরাচর অনেকভাবে অমলেটটা করে থাকি। আজকে এটা আমি কিভাবে তৈরি করলাম চলুন দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি দুটো ডিম নিয়েছি, তার থেকে আমি সাদা অংশ রেখে সেখান থেকে কুসুমগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। এখানে আপনার পরিমাণ মতো ডিমের পরিমাণ 2 থেকে 3টে বা 4টা নিতে পারেন। আমি 2 ডিমের অমলেট করে দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন যে সাদা অংশটা ছিল সেটাকে আমি এখন বিট দিয়ে ফোম করে নেব। হ্যান্ড বিটার দিয়ে আমি করেছি, যদি আপনার কাছে ইলেকট্রিক বিট থাকে আরো ভালো হয়, আর যদি না থাকে আপনি হাতের সাহায্যে করে নিতে পারেন। এভাবে আমি কিছুক্ষণ ডিমের সাদা অংশটাকে হ্যান্ড বিট দিয়ে ফোম করে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। অনেকটা এরকম ফোম হয়ে গেছে। এখন আমি কুসুমগুলোকেও বিট করে নেব, সেজন্য এখানে একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো, তার সাথে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আমি যে স্পুনটা ইউজ করেছি সেই স্পুনের 3 চামচ পরিমাণ চিনি এখানে অ্যাড করেছি। এখানে যদি আপনার মিষ্টির পরিমাণ কম খান কম দিতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে এই কুসুমের মিশ্রণটাকেও সুন্দর করে বিট করে নিয়েছি। এখন কুসুমের মিশ্রণটাকে সুন্দর করে আমি ফোমের সাথে, ডিমের যে সাদা অংশের ফোমটা ছিল তার সাথে ভালো মতো মিক্স করে নিচ্ছি। খুবই ঝটপটে অল্প সময়ের কাজ। তারপর আমি আবার একটু মিশ্রণগুলোকে ভালো করে বিট করে নিয়েছি। একটি প্যান গরম করে অল্প একটু তেল দিয়ে দেখতে পাচ্ছেন আমি পুরোটা প্যান ব্রাশ করে নিয়েছি। এখানে তেলের পরিমাণ একদমই কম লাগছে। তারপর আমি ঢেলে দিলাম আমার বিট করে রাখা, মিক্স করে রাখা অমলেটের মিশ্রণটা। তখন আমি একটু ঢেকে দিয়েছি, দেখতে পাচ্ছেন অল্প আছে সুন্দর করে হয়ে গেল আমার এই সুইট স্পঞ্জি সফট অমলেটটা। তো ঝটপট তৈরি করে ফেলা যায় এই অমলেটটা। দেখতে পাচ্ছেন সুন্দর করে আমি এগুলো পিস করে নিচ্ছি। এতটাই সফট, এতটাই স্পঞ্জি যে খেতে তো অনেক ইয়াম্মি। বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। দেখতে পাচ্ছেন ভিতরটা কতটা সফট হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে। এভাবে যদি বাসায় আপনারা ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলটি পছন্দ হলে সাবস্ক্রাইব করে নিন। আশা করি সবার ভালো লেগেছে। পরবর্তী আর নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।